রাতারাতি রাস্তায় বসলো হনুমানের মূর্তি। চাঞ্চল্য ছড়িয়েছে কেশিয়ারিতে। ঘটনাটি ঘটেছে কেশিয়ারি ভবানীপুর এলাকায়। কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যাওয়ার রাস্তার পাশে পিডব্লিউডির জায়গায় প্রশাসনের অনুমতি না নিয়ে রাতারাতি বসানো হয়েছে হনুমানের মূর্তি, এমনটাই অভিযোগ। ইতিমধ্যে এই নিয়ে কেশিয়ারি থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে ভবানীপুর গ্রামের বাসিন্দারা ওই রাস্তায় একটি হনুমানের মন্দির স্থাপনা করেছেন। ওনারা জানিয়েছেন রাস্তায় অযথা যানজট, রাস্তায় অবৈধ দোকান বসে যাওয়া এবং রাস্তায় দুর্ঘটনা এড়াতে তারা এই কাজ করেছেন। যদিও প্রশাসন বা পূর্ত দপ্তরের কোনো রূপ অনুমতি নেওয়া হয়নি। অনুমতি না নিয়ে রাস্তার একটি গুরুত্বপূর্ণ অংশে এই ধরনের দেবতার মূর্তি স্থাপনা করা কি আদৌ যুক্তিসঙ্গত, তা নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন রয়েছে। আপাতত কেশিয়ারি থানা এ বিষয়ে হস্তক্ষেপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এখানে হলো কি ব্যাপার? হনুমান মন্দির হঠাৎ বলতে এটা আমাদের মেন রাস্তায় ওঠার একটা টার্নিং। এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হতো, ঠিক আছে। এখানে দীর্ঘদিন টোটো দাঁড়িয়ে বিভিন্ন গাড়ি দাঁড়াতো এখানে গ্যাদারিংয়ের ফলে। স্কুল বাচ্চা যাওয়া আসা আমাদের খুব অসুবিধা হতো। এর আগেই একবার অ্যাক্সিডেন্ট হয়েছে। তার জন্য ভাবলাম এখানে আমরা ছোটো করে একটা হনুমানদের যদি মন্দির করতে পারি তাহলে রাস্তায় ওঠার সময় মানুষ স্লো হবে এবং চারদিক তাকিয়ে উঠবে এবং যাতে না গাড়ি গ্যাদারিং হয়। তার জন্যই আমরা সকল গ্রামবাসী এবং কোন গ্রামের? ভবানীপুর গ্রাম। আচ্ছা। তাছাড়াও এখানে যারা রয়েছেন পাশাপাশি ঘর, সবার সহযোগিতায় কালকে রাত্রিতে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে? প্রশাসন অনুমতি থানা থেকে এসেছিলেন আমাদের স্যার, কিছু বলেন। আপনারা কি অনুমতি নিয়ে করেছেন? না, অনুমতি সেরকম কিছু নেওয়া হয়নি, যেহেতু আমাদের একটা গ্রামের জায়গা, গ্রামের পার্শ্ববর্তী জায়গা, গ্রামেরই জায়গা। না, আমরা যতদূর জানি পিডব্লিউডি জায়গা। হ্যাঁ, ওকে পিডব্লিউডির পারমিশন নিতে হবে না? হ্যাঁ, পিডব্লিউডির পারমিশন নেওয়া নেই, আমরা নেওয়ার নেই। প্রশাসনেরও পারমিশন নেওয়া নেই। গ্রামবাসীরা ঠিক করেছেন যে এখানে একটা মন্দির করা হয়েছে। এটা তো অভিযোগ আসছে। এবারে অভিযোগ আমাদেরকে সন্ধ্যাবেলা ডেকেছেন থানা থেকে, আমরা যাবো সকল গ্রাম থানায় যদি না বলে আপনারা আবার কি বলেন এখন স্যার দেখা যায়। তাহলে উদ্দেশ্যটা আপনাদের যে অ্যাক্সিডেন্ট কমানো। এখানে একটা গ্যাদারিং হয়, গ্যাদারিংটা যাতে না হয় এই জন্য। বাইরের লোক দোকান লাগিয়ে দিচ্ছে কি ব্যাপার রয়েছে। আর কি মানে অ্যাক্সিডেন্ট, বাইরের লোক এখানে একটা জমায়েত হয় বেশ, ঠিক আছে। সন্ধ্যাবেলা বাইকটাই রেখে চার চাকা যাওয়ার রাস্তা তো অ্যাকচুয়ালি গ্রামের ভালোর জন্য। আমার ভালো স্যার, এই কিছুদিন আগে আমাদের একজন হসপিটালের স্টাফ নার্স, তিনি মন্দির থেকে পুজো দিয়ে বেরোচ্ছিলেন। এখানে এত পরিমাণ গ্যাদারিং, তিনি ওই দিক থেকে যে গাড়ি আছে উনি আর দেখতে পারেন। ওর সঙ্গে খুব ভালোভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনাকে আমরা তুলে নিয়ে যাই, আবার হসপিটালে নিয়ে যাই। এই কারণেই আমাদের এই উদ্যোগ। হনুমানজি কেন? হনুমানজি তেমন কিছু না। হনুমানজি হলে সুবিধা কি, আমাদের ধরুন সারা বছর ধরে এখানে পূজা করা দরকার হয় না। আমাদের যে দোকানদার আছে আমাদের গ্রামের ছেলেরা, ওরা সকাল থেকে এসে একটু ধূপ ফুল টুল দিয়ে জল দিলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। আর অন্য কিছু করতে গেলে ধরুন একটা রেগুলার পূজার খরচা আছে, সেটা বেয়ার করা সম্ভব না, ঠিক আছে। তারপর আমাদের টোটো ভাইদের স্ট্যান্ড রয়েছে, ওনাদেরও একটা উদ্যোগ যে এখানে যেহেতু বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে একটা মন্দির করা হোক, তাদেরই উদ্যোগে এবং আমাদের গ্রামের সবারই উদ্যোগে এখানে একটা হনুমানজির মন্দির। কি নাম আপনার? আমার নাম বাপন বাগ। আপনি এখানে কমিটির কেউ? কমিটি না, আমি গ্রামেরই একজন। গ্রামেরই একজন। কোনো কমিটি গঠন হয়েছে? না, কোনো কমিটি হয়নি। গ্রামবাসীরা মিলে করছে? গ্রামবাসীরা মিলে। অ্যামাউন্ট সবাই ঘরের পাশে দোকান থেকে শুরু করে টোটো ইউনিয়ন, টোটো থেকে দিয়েছে? হ্যাঁ, টোটো থেকে দিয়েছে না, তারা ইউনিয়ন থেকে? না, ইউনিয়ন না, প্রত্যেক টোটো ধরুন যে যতটা পেরেছে 100-200, পথ চলতি মানুষ যে যেরকম পেরেছে দিয়েছে, এভাবেই হয়েছে। ঠিক আছে।